আমাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করুন। এইটাই আপনাদের কাছে আমাদের কাম্য। আপনারা যেসব ট্রেন আমাদের কাছে তুলে নিয়েছেন নলহাটি থেকে, তার জন্য আজকে এই আন্দোলন। আমরা কোনো প্রতিবাদ যে করছি শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, আমাদের কোনো অশান্তিপূর্ণ প্রতিবাদ আমরা নলহাটিবাসী করি না, আমরা করব না। আমরা যেন শান্তিপ্রিয় মানুষ, সেই রকম শান্তিপ্রিয় ভাবে আপনাদের কাছে আমরা এইটাই আশা করি যে আপনারা আমাদের কাছে সহযোগিতা করুন এবং আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা সহযোগিতা করে আমাদের যে ট্রেনের যে ডিমান্ডগুলো আছে সেইগুলো ডিমান্ডগুলো পূরণ করে দেন। এইটাই আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য। আপনারা দেখুন, আজকে বিগত 1 বছর থেকে আমরা প্রত্যেকের কাছে আমাদের আবেদন, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, এই আবেদনে আপনারা আমাদের কাছে সামিল হন। আমরা সহযোগিতা চাই নলহাটিবাসীর জন্য, নলহাটি জনগণের জন্য। নলহাটি নাগরিক মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নলহাটি নাগরিক মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নলহাটি নাগরিক মঞ্চ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা প্রত্যেকবার আমাদেরকে আশ্বস্ত করে আমাদের যে আন্দোলন সেটাকে আপনারা বেশ যদি আপনারা চলে যান। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা আমাদের এই আন্দোলনকে পূর্ণ সহযোগিতা করে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো আপনারা পূরণ করুন। এইটাই আপনাদের কাছে আমাদের কাম্য। নলহাটি নাগরিক মঞ্চ রেল রোকো অভিযান চলবে, রেল রোকো অভিযান চলবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নলহাটিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে, দিতেই হবে। পুলিশের স্টপেজ দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। মালদা টাউন চালু করতে হবে, তাহলে উত্তরবঙ্গ স্টপেজ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। রেলের চাকা ঘুরছে না, ঘুরবে না, আমাদের দাবি মানতে হবে। রেলের চাকা ঘুরছে না, ঘুরবে না, আমাদের দাবি মানতে হবে। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দিতে হবে, পুলিশের স্টপেজ দিতে হবে, তাহলে উত্তরবঙ্গ স্টপেজ দিতে হবে। করোনাকালে যেসব লোকাল ট্রেনগুলো ছিনিয়ে নিচ্ছে সেগুলো আমাদের ফেরত দিতে হবে, তাহলে উত্তরবঙ্গ স্টপেজ দিতে হবে, পুলিশের স্টপেজ দিতে হবে। लेकिन ट्रेन को अभी बात ट्रेन थोड़ा चलने दी, वो लोग आ रहे हैं, ठीक है, इतना हम पे विश्वास है। আমাদের পূর্ব সাইডে যারা আসছে এই মঞ্চে যোগ দেওয়ার জন্য আমি আরপিএফ দল অনুরোধ করবো, সাহায্য করবেন। আমি শুনতে পেলাম ওদিক থেকে লোক আসছে, আপনারা বাধা দিচ্ছেন। পূর্ব দিক থেকে মানুষজন আসছে, আপনারা বাধা দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করবো, যারা আমাদের আন্দোলনে যোগ দিবেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে পুলিশের কাছে, সিআরপির কাছে, অফিসারদের কাছে শনিবন্ধ অনুরোধ, আমাদের লোককে আটকাবেন না, আমাদের লোককে আসতে দিন। আমাদের যে মেন উদ্দেশ্য আমাদের শান্তিপূর্ণ হবে। আপনারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকুন, আপনাদের কোনো প্রয়োজন হবে না। আমাদের রেল রোকো অভিযান এক অভিনব অভিযান, যেখানে কোনো আমাদের মানুষ আপনাদের বিব্রত করবে না। আপনারা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকুন। আমাদের অভিনব এই অভিযান, আমাদের উদ্দেশ্য, আমাদের যে দাবি, আমরা সেই দাবি পূরণ করতে চাইবেন কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা আমাদের রেলের সম্পদ আমাদের, আমরা 1 টাকা কোনো জিনিস আমরা নষ্ট হতে দেব না। আমাদের কোনো ব্যক্তি কিচ্ছু করবে না। আপনারা দাঁড়িয়ে থাকুন সাইডে প্ল্যাটফর্মে, আমাদের লোকেদের আসতে দিন, আমাদের লোকেদের দুই প্ল্যাটফর্মে আসতে দিন। আমরা চাই আমাদের যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকুন,
কেউ বাধা দেবে না, কোনো পুলিশ বাধা দেবেন না। আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন। আমাদের শান্তিপূর্ণ এই রেল রোক অভিযান, অভিনব রেল রোক অভিযান। আপনারা দেখুন নলাটিবাসী কেন আজকে এই অভিযান? আমাদের দাবি পূরণ, সকলের প্রয়োজন, আমাদের এক্সপ্রেস ট্রেনের প্রয়োজন, তাই এই রেল রোক অভিযান। ট্রেন বন্ধ না করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের দাবি দেবেন না। আমরা ইতিমধ্যে 4-4 বার লোক ঢুকতে দিচ্ছে না, কি ব্যাপার? বলছে অফিসার মানা করেছে। তাই দেখাচ্ছে নলাটিবাসীর প্রয়োজন, সকলের প্রয়োজনে, আমাদের এলাকার সার্বিক উন্নয়নে, সমাজের কল্যাণে, সকলের প্রয়োজনে আজকের এই অভিযান। আমরা চাই আমাদের যে পুরোনো যে সমস্ত উন্নয়নের কাজ করেছে আমরা চেয়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আমরা চেয়েছি পুলিশ এক্সপ্রেস, যেটা 9 ঘন্টা যাবে, কোন নলাটিতে এক্সপ্রেস ট্রেন নয়। তাই আমরা চাই পুলিশ এক্সপ্রেস। আমাদের লোকেদের বাধা দেবেন না, আমাদের লোকেদের আসতে দিন, শান্তিপূর্ণ আমাদের এই রেল রোক অভিযান পালন করতে দিন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুধু জানাতে চাই, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, আমরা কোনো ভায়োলেন্সের মুখে নই, আমরা কোনো ভায়োলেন্সের মুখে নই। আমরা অনুরোধ করবো পুরো লোককে আসতে মেলা করছে না, ঠিক হচ্ছে না। এরপরে আপনারা গাছ দিয়ে বসে আছেন, গাছ দিয়ে বসে আছেন আপনারা। প্ল্যাটফর্মে থাকুন, আমরা দেখছি যখন আমি আসছি আমাদের লোক যাবে না প্ল্যাটফর্মে। আমরা প্ল্যাটফর্মে যান, আমরা চাই না কোনো ভায়োলেন্স হোক। আমাদের বিশ্বাস রাখুন, আমরা কোনো ভায়োলেন্সের পক্ষে নই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো। আমরা আমাদের দাবি দিতে চাই রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। Please stay on the platform. Please stay on the platform silently, like a statue. আমাদের যারা আছেন তারা চলে আসুন ভিতরে। আমাদের যারা এখানে আছেন চলে আসুন। কোথাও যাবো গো? আমাদের এমএলএ সাহেব সঙ্গে আছে, আপনারা চলে আসুন, ভয় করবেন না। এরা চেষ্টা করছে আমাদের রেল লোক আন্দোলনে বাঞ্চাল হয়ে যায়। আপনারা চলে আসুন, পাশ দিয়ে চলে আসুন, আমরা যাচ্ছি এমএলএ সাহেব নিচ্ছি। हम किसी की सरकारी प्रॉपर्टी का कोई क्षति नहीं होगा। हम लोग রাস্তা আসতেছে না কাউকে। जाने दो, कोई बात नहीं, जाने दो। ये तो सर आने जाने के लिए तो रास्ता तो एक ही है ना। ये तो रास्ता तो ওরা নিয়ে আসবে। ঠিক আছে, যাদের যাওয়ার আছে চলে যাবে। যাবার রাস্তা ছেড়ে দেন। ঠিক আছে, যাও। আপনাদের শান্তিপূর্ণ হচ্ছে কিনা দেখুন। আপনাদের যদি কোনো লোককে আসতে দিবে না, ঢুকতে দেবো না, আমরা ঢুকতে দেবো না। খোলা আছে তো हम नहीं बोल सकते, अभी भी नहीं यार, अपना लोग দাঁড়াতে হবে এবং দাঁড়াবে। আর এই পেছন সাইডে, আমাদের এই পেছন সাইডে যে মা বোনেরা দলে দলে যোগদান দিতে চাইছেন, তাদের কোনো রকম বাধা দেবেন না।
কোনো রেল কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন ওনাদের আসতে দিন। আমরা সুন্দরভাবে এই রেল আন্দোলন চালাবো। আমাদেরকে বারবার অ্যাভয়েড করা হচ্ছে, আমরা ফোন করলে ফোন তোলা হচ্ছে না। আমাদের নলাটিবাসীকে বা নলাটি মা বোনদের, নলাটি ভিডিওর আন্ডারে যত লোকাল গ্রাম আছে তাদের সদস্যদের কোনোভাবেই বঞ্চিত করা হচ্ছে যে আমাদের এই রেল অবরোধ চলবে, তাদের আসতে দেওয়া হচ্ছে না। আপনারা সকলে আসুন, সকল পুলিশ প্রশাসন, পুলিশ জিআরপি যারা আছেন তাদের আসতে সহযোগিতা করুন। আমাদের দাবি চলবে। আমরা যে 4টে গাড়ি চাইছি সেই 4টে গাড়ি যাতে আমাদের নলাটি স্টপেজে থামে, এই জন্য আমাদের এই রেল অবরোধ। আমাদের এমএলএ সাহেব আছে, উনি আমাদের পাশে আছেন, থাকবেন। ওনাকে আমরা আমাদের এই রেল অবরোধের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, উনি যাতে আজ আমাদের সাথে থাকেন। নমস্কার। আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা প্রায় 1 বছর ধরে রেলের কাছে বারবার আন্দোলন করেছি, কিন্তু রেল আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি কোনো কাজই আমাদের করেননি। আমরা বারবার করে বলেছিলাম যে আমাদের নলাটির বুকের উপর দিয়ে করে 8-10টা এক্সপ্রেস যাই, আমরা কিন্তু অতগুলো এক্সপ্রেস যাইনি। আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আর একটা চেয়েছিলাম উত্তরবঙ্গে আপে আছে, ডাউনে নয়। মোট কথা বলতে গেলে 2.5খানা ট্রেনে চেয়েছি আমরা। এই সমস্ত আমরা সামান্যতম দাবি আমাদের খুবই অসুবিধা হচ্ছে এবং দীর্ঘদিন বঞ্চনা। কালকে আমরা কালকে আমরা রেলে বসলাম, তারা নিচে নেমে আসুন, কিন্তু এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবে, আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে সেটা চলবে না, চলবে না। আমাদের মানুষজনকে আসতে দিন, আমাদের মানুষজনকে আসতে দিন, নইলে অশান্তি শুরু হবে। আমাদের মানুষজনকে আসতে দিন, যারা আমাদের এমএলএ সাহেব এখানেই আছেন। আমরা কোনো বারণের পক্ষে নই, আমরা কেউ বোকা নই। আমরা কোন রকম কোন অশান্তিতে নয়, কারণ আমরা কোনো ভাঙচুরে নয়। কারণ রেলের আমাদের জাতীয় সম্পদ, সেই সম্পদ কিন্তু আমাদের সম্পদ আমরাই নষ্ট করব, এটা কখনোই হতে পারে না। যে সম্পদ তিলে তিলে তৈরি হয়েছে সেই সম্পদ আমরা কোনো কিছুই নষ্ট করব না। আমাদের দাবি একটাই দাবি, সেই দাবি হচ্ছে যে আমাদের ন্যূনতম চাহিদা, সেই চাহিদাটুকু আমাদেরকে পূর্ণ করুন। কারণ আমরা একটা পঞ্চায়েত এলাকা, তারা সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু অনেকগুলো এক্সপ্রেস ট্রেনে স্টপেজ করে নিয়েছে, কিন্তু একটা জনবহুল এলাকা, যা মোরারের জনসংখ্যা ডবল জনসংখ্যা, কিন্তু তার সত্ত্বেও কিন্তু নৈহাটি বঞ্চিত। সেই পরিপ্রেক্ষিতে আমরা ডিআরএম এর প্রতিনিধিকে কালকে আমরা বারবার বুঝালাম এবং বললাম যে আমাদের টিকিট সেল, আমরা বললাম যে বোলপুর, রামপুরহাট এবং সাঁইতিয়ার পরের স্থানে কিন্তু নৈহাটির সেল, কিন্তু সেই সেলের দিক দিয়ে আপনি দেখুন আপনি একটু ব্যবস্থা করুন। আমাদের গাড়ি আছে, অনেক গাড়ি আছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। করে আমাদের লোক আছে, সেই লোকদের আপনাদের আটকাবেন না, আমাদেরকে ছেড়ে দিন। ওখান থেকে লোক আছে মৌচাক মোড়ে দেখেন আমাদের
আমাদের আন্দোলন আগ্রবৈদিক শান্তিপূর্ণ আন্দোলন। আমরা কোনো আশান্তি নেই, আমাদেরকে এক্ষুনি আমাদের দাবি দাওয়া আমাদের পূর্ণ করতে আমরা এই মুহূর্তে আমরা আন্দোলন তুলে নেব। কিন্তু আমাদের এই ন্যূনতম চাহিদা আপনাকে চেষ্টা করলে দিতে হবে। মানুষ শান্তিপ্রিয়, তারা কোনো অশান্তি নেই। আমাদের ন্যূনতম চাহিদা বলতে গেলে হিসাব করে আড়াই খানা চেয়েছি। দেখুন আমাদের লোককে আটকাবে না, আমাদের লোককে আটকাবে তারা পাবলিক ঢুকতে দিচ্ছে না। আপনার এখান থেকে সরেও দাঁড়া দুটো বিস্কুট খাইন দাও যারা আসতেছে। আমরা রেল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে অনুরোধ করি আমরা এটা প্রতিজ্ঞা করবো। আমরা অনুরোধ করছি আরে ওই কথাটাই তো আমার সঙ্গে এখন ইয়ে হলো যে তোমরা কেন এখানে থাকবে পাবলিক প্লেসে। আমার সঙ্গে ওই নিয়ে হুচুরি হয়ে গেল এখন, যাতে কেন দাঁড়িয়ে থাকবেন এখানে, আমার অথরিটি নেই এখানে, লোকাল পুলিশ বুঝবে, এ কে বুঝাবে এদেরকে? এখানে এখন ল অ্যান্ড অর্ডার যদি সিচুয়েশনে হয় তো কে মেনটেন করবে? স্টেট পুলিশ মেনটেন করবে তো? এই কথাটা কেন বুঝে না এরা? আপনারাই বলুন, এখান থেকে এখানে চলে যাও, আপনারা না বললে হবে না, বুঝতে পারছেন তো? এটা বলুন তোমরা ওদিকে চলে যাও। টানো ভরপুর টানো আপনার কাছে কটা আছে রিপোর্ট করে মনে হয়। চলে যান না, মোবাইল এটা কোন প্রেস তো এটা এটাও আর নাই না ওদিকে
আমরা নলহাটির প্রত্যেক জনসাধারণকে আহ্বান করছি যে আপনারা এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সামিল হন। আপনাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই, যারা আমাদের সঙ্গে আমাদের এমএলএ সাহেব আছেন। 7:30 অবরোধ শুরু হয়েছে, ঠিক আছে, এটা পয়েন্ট আউট করো। আরে ওরা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়েছে। রেলের বঞ্চনার প্রতিবাদে নলহাটি স্টেশনে নলহাটি নাগরিক মঞ্চের রেল লোকো অভিযান কর্মসূচি শুরু হয়ে গেছে। বিভিন্ন ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবিতে আজ এই রেল রোকো অভিযান কর্মসূচি করা হচ্ছে নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে। রেল পুলিশ এবং রাজ্য পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে। শুরু হয়েছে এই রেল অবরোধ সকাল 7:30 নাগাদ। চলছে নলহাটি স্টেশনে নলহাটি নাগরিক মঞ্চের রেল অবরোধ। চলবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। রেলের চাকা ঘুরছে না, ঘুরবে না, ঘুরছে না, ঘুরবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দিতে হবে, কুলিকা স্টপেজ দিতে হবে, দিতে হবে, ডাউন উত্তরবঙ্গের স্টপেজ দিতে হবে, দিতে হবে, দিতে হবে, করোনাকালে যেসব লোকাল ট্রেন ছিনিয়ে নিচ্ছে সেগুলো আমাদের ফেরত দিতেই হবে, দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। বন্ধুগণ, আমাদের দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিন ধরে আমরা যে বঞ্চনার মধ্যে আছি নলহাটিবাসী, তার জন্য আমরা রেলের কর্তৃপক্ষকে মাত্র 3খানা দাবির জন্য বলেছি। 3খানাও নয়, হিসাব করে বলতে গেলে 2.5খানা দাবি আমাদের। আমরা চেয়েছি উত্তরবঙ্গ আপে আছে, ডাউনে নয়। আমরা চেয়েছি কুলিক এক্সপ্রেস, আর একটা চেয়েছি কাঞ্চনজঙ্ঘা, যে ট্রেনটা নলহাটির ওপর দিয়ে যেত এবং স্টপেজ ছিল। এই মাত্র 2.5খানা ট্রেনের দাবি করেছি। আর সেই সঙ্গে আমাদের সামান্যতম দাবি যে রেলের যে উপরে যে ফুটব্রিজটা আছে সেটা যেন সম্প্রসারণ হয়ে পশ্চিম দিক পর্যন্ত চলে আসে। আর করোনাকালে যে সমস্ত ট্রেনগুলো চলতো নলহাটির ওপর দিয়ে, সেই ট্রেনগুলোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা আবেদন করেছি। আর চেয়েছি প্ল্যাটফর্মের কিছু চারিদিকে দেখুন না আবর্জনা, সেই প্ল্যাটফর্মে সে আবর্জনাগুলোকে যেন তারা ভালোভাবে পরিষ্কার করে এবং মানে যাতে নোংরা না থাকে এটাই চেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন চেয়েছি। এই সামান্যতম দাবি আমাদের নলহাটির বুকের ওপরে 8-10টা ট্রেন এক্সপ্রেস ট্রেন যায়। আমরা কিন্তু 8-10টা ট্রেনের স্টেপেজের জন্য দাবি করিনি। আমরা মাত্র 2.5খানা ট্রেনের জন্য আমরা দাবি করেছি। এবং কালকে ওরা দেখে আমরা দীর্ঘদিন ধরে নলহাটিবাসী বঞ্চিত হয়ে আছি এবং দীর্ঘদিন এর আগে পর 3বার আমরা আন্দোলন করেছি, কিন্তু প্রশাসন এবং রেলের কর্তৃপক্ষের অনুরোধে আমাদেরকে আমরা তুলে নিয়েছি। আমাদেরকে বলেছিলেন এই সামান্যতম দাবি আপনাদের, এ দাবি আপনাদের আমরা পূরণ করে দিচ্ছি, খুব শীঘ্রই পূরণ করে দিয়েছি। 3-3বার আমাদেরকে আন্দোলন থেকে বিরত করেছেন, কিন্তু আমরা দেখলাম দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, বছর পেরিয়ে গেল, তবুও কিন্তু আমাদের সেই ন্যূনতম দাবিগুলো ওনারা পূর্ণ করলেন না। তাই তখন বাধ্য হয়ে নলহাটিবাসী আমরা কিন্তু রেলে অবরোধ করতে আমরা বাধ্য হলাম। এটা কিন্তু আমরা করিনি, ওনারাই আমাদেরকে পথে নামিয়েছেন। আমাদের এই সামান্যতম দাবি যদি পূর্ণ করে দিতেন তাহলে আমরা এভাবে অবরোধ করতাম না। আশাধর, তুমি আমার কাছে এসো একটু। আশাধর, তুমি একটু আমার কাছে এসো। আশাধর, তোমাকে ডাকতে এসো।
বন্ধুগণ, আমরা নলাটিবাসী দীর্ঘদিনের বঞ্চনা, তার বঞ্চনার প্রতিবাদে আমরা আজকে রেল রোকা আন্দোলন করতে বাধ্য হয়েছি। এবং আমরা একবার নয়, দুবার নয়, তিনবার আমরা রেল কর্তৃপক্ষের কাছে বসেছি। আমাদেরকে লিখিত পর্যন্ত দিয়েছেন এবং বলেছেন আপনাদের এই দাবি আমরা পূর্ণ করব। আর তা সত্ত্বেও কিন্তু আমাদের সঙ্গে ওরা কিন্তু বারবার বঞ্চনা করছেন। আর নলাটিবাসী কতদিন এই বঞ্চনা থেকে তারা বঞ্চনা সহ্য করবে? তাই বাধ্য হয়ে আজকে আমরা আজকের এই অবরোধ এবং পথে নেমেছি। আমরা এই আন্দোলনকে সফল করবই। আপনাদের সকলে নলাটিবাসীর সকলের সহযোগিতায় আমরা কিন্তু আজকে সফল করবই। কারণ আমাদের প্রত্যেকের বাড়ির ছেলে মেয়ে বড় হচ্ছে, উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে এবং বলতে নয় যে কারোর যেন বিপদ না হয়। তা যদি হয় তাহলে ট্রেনের মাধ্যমে আমাদেরকে কলকাতা, বর্ধমান, বোলপুর এবং বিভিন্ন জায়গায় যেতে হয়। কারণ একমাত্র পরিবহনের যোগাযোগের মাধ্যম হচ্ছে রেল। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই ন্যূনতম চাহিদাগুলো আপনারা পূর্ণ করে দেন। কারণ আমাদের লোক কাতারে আসছে। আপনাদেরকে বলে দিচ্ছি এই ন্যূনতম চাহিদা আপনারা আপনাদের পূর্ণ করে দেন। আমরা আর কিছু দাবি করছি না। সেই জন্যই নলাটিবাসীর তরফ থেকে এবং আমরা সকলকে আমরা বলেছি, একটাই কথা বলেছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। কখনোই কোনো জিনিস আমরা ভাঙচুর বা অন্য কিছু করবো না। কারণ এটা আমাদের জাতীয় সম্পদ, আমাদেরই ট্যাক্সের টাকায় দিলে দিলে সেটা সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টিটাকে আমরা কোনো মতে নষ্ট করবো না। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমরা যে মিটিং, আমরা যে আজকে সমবেত হয়েছি, আমাদের ন্যূনতম চাহিদা, সেই চাহিদাটা পূর্ণ করে দেন। কারণ সকাল 9:30টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত টাউনে এবং কোনো ট্রেন নাই। সেই জন্যই আপনাদেরকে বলছি, এই যে বিরাট একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কোনো ট্রেন নয়। সেই জন্যই আমরা আপনাদের কাছে নিবেদন করছি, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে কথা দিয়েছি যে কোনো রকম আমরা অশান্তি বা সরকারি সম্পত্তি কোনো রকম নষ্ট করব না। এটা আমাদের জাতীয় সম্পদ, এটা আপনার আমার ট্যাক্সের টাকায় ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। সেই ধীরে ধীরে আমরা কখনোই নষ্ট করব না। তাই আপনাদের কাছে যে ন্যূনতম চাহিদা আমাদের আছে এবং আপনাদেরকে এখনো বলছি যে আমাদের দাবিটুকু শ্রদ্ধেয় আমাদের মৌচাকপুরে যে রেল অবধি কর্মীরা আছেন তাদের আস্তে আস্তে এগিয়ে আসুন। এখানে আমাদের এমএলএ সাহেব রয়েছে। আমাদের যে দাবি গত 1 বছর ধরে চলছে, যে 4টে গাড়ি আমরা দাবি রেখেছি, এক্সপ্রেস গাড়ি, সেই গাড়ি আমাদের নলাটি জংশন থেকে যাতে স্টপেজ পায়, সেই দাবিতে আমাদের আজ রেলের চাকা অবরোধ চলছে। আপনারা যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তারা আস্তে আস্তে আমাদের রেলের আটকের মধ্যে আসবেন এবং আমাদের দাবিগুলো আপনারা সামিল হবেন। গত 1 বছর ধরে আমরা রেল দপ্তরের বড় বড় জায়গায় অনেক চিঠি, অনেক দরখাস্ত, অনেক ধরনের দ্রব্যমান পত্র আমরা পাঠিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। তাই আমরা আজ জিন্দাবাদ, নলাটি নাগরিক মঞ্চ জিন্দাবাদ, আমরা এসে সকলে নলাটি নাগরিক মঞ্চ।